ছোটোবেলা থেকে মার মুখে শুনেছি বৃহস্পতিবার আর যদি পূর্ণিমা হয় তো সেই দিন যদি বাড়ি লক্ষ্মী পুজো করা হয় বাড়িতে অনেক আয় উন্নতি হয়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে চলে এলাম বৃহস্পতিবারের দিনের ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে হলো বৃহস্পতিবার, তারপরে আবার পূর্ণিমা, তো সেই কারণে আমি আজকে একটু উপোস থেকে পুজো দেবো। তো সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে সকালে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আজকে সকালে সিদ্ধ ভাত করছি, আর এখানে দেখো সোনা উঠে গিয়েছে। তো সোনাকে তাড়াতাড়ি করে রেডি করে বিছানাপত্র পরিষ্কার করে আমি এখানে কিন্তু সোনাকে খাইয়ে দিয়েছি। তারপরে এখানে সোনার বাস্কেটটাও তুলে রেখে দিলাম। তো এখন বাজে কিন্তু বেলা 11টা। তো তাড়াতাড়ি করে আমি এখানে স্নান করে নেবো। তো আজকে এই নতুন শাড়িটা পরছি, যেহেতু আজকে একটু উপোস করে পুজো দেবো, তো সেই কারণে একটু নতুন জিনিসপত্র পরছি। আর এখানে দেখো ঠাকুরের সব বাসনপত্র বের করে নিয়েছি, আর এখানে ঠাকুরগুলো সব লাভিয়ে নিয়েছিলাম ভালোভাবে পরিষ্কার করে। এখানে কিন্তু আমি সিংহাসনটা সাজিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে সিংহাসনটা সাজাই, তো তোমাদের সাথে একটু সেটা শেয়ার করে দিলাম। আর এখানে যে আমার সমস্ত ঠাকুরকে বসিয়ে দিলাম, মানে রাধা মাধব, জগন্নাথ, বলরাম সমস্ত ঠাকুরকে বসিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আমি ফল বানিয়ে নিচ্ছি। তো চলো, আমি কিন্তু দুপুরবেলায় লক্ষ্মী পুজো করছি, অনেকে কিন্তু সন্ধ্যেবেলা করে, কিন্তু আমি দুপুরবেলাতেই করছি। তো চলো, এবার যে আমার পুজো আরম্ভ করে দিয়েছি, এবার লক্ষ্মীর পাঁচালিটা পরে নিচ্ছি। তো আজকের ছোট্ট ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।